যত সংগঠন আহলে বায়াতের প্রেমী যারা এই অনুষ্ঠান শুনছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। সম্মানিত সদন, আজকে আমার যে আয়োজন সেই আয়োজনের মূল প্রস্তুত হলো আমি। তো মূল ধরার যে বিষয়টা আসলে আমরা 10ই মার্চে বৎসরকে একটি আনুষ্ঠানিকতা করি, সেখানে তাকিম অর্থাৎ যে ভক্তির ব্যবস্থাপত্র সেই ব্যবস্থাপত্রের একটা ভিডিও তুলে তারা ওখান থেকে ভিডিও কাস্ট করে, করবার পর এইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এবং সে তার প্রেক্ষাপট থেকেই এই হামলা এবং ভাঙচুর। বিগত 4 দিন আগে আমাকে থানার ওসি ইনভাইট করে ওখানে ডেকে নেওয়ার পরে সেখান থেকে মুসলিকা নেয় এবং নেওয়ার পরে থানার গেটে আমাকে প্রদান করে। তাহলে মূল ধারার ব্যবস্থা আসলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব? এরপরে ভাইজান আমার বাদিন যখন আনিসুর রহমান জাফর সাহেব এই বিষয়টা জানলেন, তখন এর বিষয়ে উনি একটু যোগাযোগ করলেন। করবার পরে উনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটু দরখাস্ত পেশ করেন এবং সে ব্যাপারেও আসলে এর কোনো সুরাহা হয়নি। তো আমি ভাইকে বাবাকে বললাম যে বাবা, আমার তো এই অবস্থা, আমি একজন ছোট সাধক, আমার গাছতলায় কি আর আমার আকলা পাতলার কি, আমার তো কোনো বিষয় নেই, কারণ আমি একটি তাওয়াক্কুল ভাড়াতে সমর্পিত হয়েছে, সুতরাং আমাকে নিয়ে আমি ভাবি না। কিন্তু দেশ, মাতৃকা, এর মানবতা, বিশ্ব আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার যদি আজ এই অবস্থা হয়, তাহলে একটি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিভাবে তার অধিকার আদায় করবে, কিভাবে সে নিরাপত্তা বোধ করবে? তাই আপনারা যারা সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, এই ব্যবস্থাপত্র যেন আর কোনো মানুষের এভাবে শূন্য ফেলা না হয়, ব্যস্ত ফেলা না হয়। ধর্মের কারণে কেন এটা হবে? কারণ এই মতবাদের মধ্যে আল্লাহ পাক আমরা দেখি দুনিয়াতে উপমতবাদ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আসলে মতবাদ যদি না থাকে তাহলে ধর্মের বিভিন্নতা থাকে না, ধর্মের সৌন্দর্যও থাকে না। তাহলে বুঝতে হলে আসলে জ্ঞান গর্ভের গবেষণা প্রয়োজন। সেজন্য আসলে আমরা যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, তারা হয়তো বুঝতে পারছে না, তাদের প্রতি আবেদন রাখবো যে আপনারা এই বিষয় থেকে বেরিয়ে আসুন এবং যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থাপত্র নেওয়ার জন্য সরকার বাহাদুর অনুরোধ করবে। আমি একটু অসুস্থ ব্যক্তিরা এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য